প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সবজি পাকোড়া রেসিপি। আজকে আমি পালং শাক আর আলু দিয়ে সবজি পাকোড়াটা তৈরি করব। রমজানে ইফতারের টেবিলে এই ধরনের সবজি পাকোড়া রাখতে পারেন। এই পাকোড়াটা খেতে একদম ক্রিস্পি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা খুব কম সময়ে আর কম উপকরণে এই সবজি পাকোড়াটা তৈরি করব। সবজি পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক। এখানে আপনারা চাইলে যে কোনো শাক ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি। এরপর আমি অফ ক্যামেরাতে পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি সবগুলো পালং শাক দিয়ে দেব। এরপর দিয়ে দেব এক বাটি আলু। এখানে আমি দুটা বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এরপর পাকোড়াটা একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। এরপর দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে ভাজা গরম মশলা গুঁড়াটা আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে ভাজা গরম মশলা গুঁড়াটা দিলে পাকোড়াটা খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো প্রকার পানি দেব না। শাকের যে পানিটা আছে ওই পানিটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এখানে পানিটা দিতে গেলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, এজন্য আমি শাকগুলোকে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। শাকের ভেতর থেকে যে পানিটা আসবে ওই পানিটাই আমাদের পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পানি ছাড়া সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। আমি একটা পাকোড়া আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ভালো করে মাখা হয়ে গেছে পাকোড়ার ব্যাটারটা। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পাকোড়াটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে একটা একটা করে পাকোড়া গরম তেলে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পাকোড়াটা পুড়ে যাবে। আর একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পাকোড়ার ভেতরে আলুটা সেদ্ধ হবে না ভালো করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পাকোড়াটাকে এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এভাবে করে 2-3 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াটাকে একদম ক্রিস্পি আর লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি পাকোড়াগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পালং শাক আর আলু দিয়ে কতটা ক্রিস্পি পাকোড়া তৈরি হয়েছে। এই পাকোড়াটা হচ্ছে সবজি পাকোড়া। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই পাকোড়াটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সবজি পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে রমজানে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের সবজি পাকোড়া কিন্তু অনেক হেলদি, আর রমজানে ইফতারের টেবিলে এই সবজি পাকোড়াটা বানিয়ে রাখতে পারেন।
সারাদিন রোজা রাখার পর এরকম একটা মুচমুচে পাকোড়া খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।